আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আজকে মুসুরির ডাল দিয়ে পাট শাক রান্না করব। তো সেটা কিভাবে রান্না করি চলেন দেখাই। ফার্স্টে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিব কাঁচামরিচ ফালি করে নিয়েছি। তো এখন পেঁয়াজটাকে আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব, তারপরে আবার দেখাচ্ছি। তো আমি এখানে সামান্য পরিমাণে একটু আদা রসুনের পেস্ট দিয়ে নিলাম, আর সাথে দিয়ে দিব হলুদ, মরিচ, ধনে ফাঁকি, আর লবণটা তো পরিমাপ বুঝে আবার দেওয়া যাবে। এখন মশলাটা সুন্দর করে কষাবো। তো একটু পানি দিয়ে দিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি একটু মশলাটাকে কষিয়ে নিই, তারপরে আমি এর মধ্যে ডাল দিয়ে দেব। মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম, কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ডালটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এখন ডালটা দিয়ে মশলার সাথে একটু ভাজা ভাজা করে নিব। তারপরে এখানে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে নিব। ডালটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাপ বুঝে পানি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই ডালের পরিমাপটা বুঝে পানিটা দিয়ে দিবেন, যে ডালটা সিদ্ধ হতে কতটুকু পানি দরকার, কারণ পানিটা আবার পরে আমরা অ্যাড করব তাই। তো এখন আমি ডালটা এভাবেই ঢেকে রান্না করব সিদ্ধ হওয়ার জন্য। ডালটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেল। আমি এই পর্যায়ে এখন শাক দিয়ে দিব। শাকটাকে আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর এগুলা দেশের শাক, আমাকে আমার বান্ধবী দিয়ে গিয়েছে আমাদের বিক্রমপুরের। তো ভাবলাম যেহেতু দেশের শাক খেতে অনেক মজা হবে, তাই ডাল দিয়ে রান্না করি, কারণ এই শাকটা খেতেই দারুণ মজা। তো এখন সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি এখন পানি দিব না। এখন আমি এর মধ্যে অল্প একটু লবণ ছিটা দিয়ে দিব উপর দিয়ে। তারপরে আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে নেব। তো এই তো সুন্দর করে মিশিয়ে নিলাম। আর ক্যামেরাটা আমি এক হাত দিয়ে ধরেছি, আরেক হাত দিয়ে কাজ করছি, তাই একটু ভিডিওটা একটু উলটপালট হচ্ছে। আপনারা কেউ কিছু মনে করবেন না, ভিডিওটা অবশ্যই দেখবেন। তো আমি এখন উপর দিয়ে একটু লবণ দিয়ে দিব। আমি এই পর্যায়ে এখন একটু পানি দিয়ে দিব। তো এখানে আমি আরেকটু পানি অ্যাড করে নিব। অ্যাড করে ঢেকে দিব না, এভাবেই রাখবো। তারপরে রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগার দিব, সেটা আপনাদেরকে দেখাবো। এই তো ডালটা হয়ে গেল। আমি এখন বাগার দিব। বাগারের জন্য অল্প একটু তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন কুচি। অবশ্যই বাগারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে ডালের স্মেলটা সুন্দর আসে আর খেতেও দারুণ মজা হয়। আর দিয়ে দিব দুটো শুকনো মরিচ আমি মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিব। তো দেখাচ্ছি। তো রসুনটা আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেছে। এখন আমি ডালের মধ্যে ঢেলে এই তো দিয়ে দিব। বিসমিল্লাহ। এই তো একদম দেখতেই পাচ্ছেন, এই ডালের ফাইনাল লুক। আর খেতেও দারুণ মজা হয়েছে। আমি একটু খেয়ে দেখেছিলাম। তো আপনাদের কাছে আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম।